বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ১৫০টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ ২৫ ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া ৬ আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া ৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়ার ৬ সদর আসনের জন্য হচ্ছে ৪,৫৪,০৪৩ জন। এর ভিতরে ৩৭৩৬ জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর ৩ আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল ৭টায়। পরে দুপুরে ১২৮টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে ৫ থেকে ৬ জন করে পুলিশ থাকবে এবং ১৩ জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে ৩ জন, এপিসি থাকবে ১০ জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।